বাংলাদেশের কৃষি গবেষণা এবার যুক্ত হলো নতুন পালক। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে খুলে গেল সম্ভাবনার নতুন দিগন্ত। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি, কৃষি জমি হ্রাস, আকস্মিক বন্যা, খরা, লবণাক্ততা ইত্যাদি বৈরী প্রকৃতি সত্ত্বেও খাদ্যশস্য উৎপাদন বিশ্বের গড় উৎপাদনেরকে পেছনে ফেলে ক্রমে এগিয়ে চলছে বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশের মতো করে বাংলাদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্মার্ট কৃষি কার্যক্রম শুরু করে ধীরে ধীরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি, কৃষিতে এর ব্যবহার হয় কিভাবে এবং বাংলাদেশের কৃষিতে মূলত কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। সৌভাগ্যবশত কৃষিতে এর ব্যবহার বহুবিধ। কৃত্রিম বুদ্ধিমত্তার আদর্শ বৈশিষ্ট্য হল যুক্তিযুক্ত কারণ বের করা এবং এমন প্রক্রিয়া গ্রহণের ক্ষমতা যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোত্তম সুযোগ পায়। কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সাবসেট হল মেশিন লার্নিং, যার মাধ্যমে কম্পিউটারের প্রোগ্রামগুলো স্বয়ংক্রিয়ভাবে মানুষের কাছে সহায়তা ছাড়াই নতুন ডেটা থেকে শিখতে এবং মানিয়ে নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক শাখা প্রশাখা আছে, তার মধ্যে দুটি শাখা এর ব্যবহার সবচেয়ে বেশি। একটা হলো কম্পিউটার ভিশন, আরেকটা হলো প্রেডিকশন বা পূর্বাভাস। আজকের বিষয় যান্ত্রিক দৃষ্টিতে সীমাবদ্ধ রাখব। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উন্নয়ন করা সম্ভব নয় এমন ক্ষেত্র খুব কমই আছে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য কৃষি একটি উজ্জ্বল ক্ষেত্র। ইতিমধ্যেই কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, চীন সহ অনেক দেশে কৃষি ক্ষেত্রে ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করা হয়েছে, আর এগুলো উৎপাদন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, কৃষিকাজ সহজও করেছে। কিন্তু বাংলাদেশ মূলত কৃষির কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়? সাধারণত জমির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কৃষির মোটামুটি সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা খুব দক্ষতার সাথে কাজ করতে পারে। আর এর সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। এই সম্পূর্ণ ব্যাপারকে বলা হচ্ছে স্মার্ট এগ্রিকালচার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স লেন্স জুমের সাহায্যে মেশিনকে আকার এবং টেক্সচার চিনতে প্রশিক্ষিত করা হয়। রোবোটিক্সের মাধ্যমে মাটি ও গাছপালা পর্যবেক্ষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটাতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি ফসল ফলানো, মাটির স্বাস্থ্য এবং হার্বিসাইড প্রতিরোধ করে। আগাছা ও গাছকে আলাদা করে রাখতে পারে। ফুল কবে ফুটবে, ফল কবে পাকবে, কত ফসল পাওয়া যাবে অনুমান করে। তাই কৃষিক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ খুব দ্রুত গতিতে বাড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রপ মডেলিং, ডিসিশন সাপোর্ট সিস্টেম, প্রিসিশন এগ্রিকালচারাল ইত্যাদি। তবে এবার আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের কৃষিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ভূমিকা কী। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠছে শিক্ষা ও আধুনিক কৃষিক্ষেত্রে অপার সম্ভাবনার অংশ। ইতিমধ্যে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের একদল তরুণ আইটি ইঞ্জিনিয়ার ও কৃষিবিদগণ যুগান্তকারী ডক্টর চাষি মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোর রিলিজ করেছে। এই অ্যাপস দিয়ে এখনই ছাদ বাগান ও মাঠের ফসলের রোগ ও পোকামাকড়ের সঠিক তথ্য সমাধান জানা সম্ভব হচ্ছে। এই অ্যাপস দিয়ে ফসলের আক্রান্ত স্থানের ছবি তুললে ডক্টর চাষি বলে দেবেন আপনাকে ফসলের কোন সমস্যার কি সমাধান করতে হবে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ধানের রোগবালাই চিহ্নিতকরণের লক্ষ্যে রাইস সলিউশন নামে একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করেছে, যা ধানের ক্ষেত্র থেকে আক্রান্ত ধান গাছের ছবি থেকে রোগ চিহ্নিত করতে সক্ষম। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিভিন্ন রকমের মোবাইল অ্যাপস যেমন কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, প্লান্ট ডক্টর, প্লান্টিক্স, ফসলি, বামিস ইত্যাদি ব্যবহার করে ফসলের রোগবালাই, পোকামাকড় শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, বীজ বপন, চারা রোপণ, আগাছা দমন, ফসল কাটা ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছে। এদিকে ইতিমধ্যে কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মিলিত ড্রোন কাস্টমাইজ করে ইন্টিগ্রেট করা যায়। ড্রোন একবার ফসলের ক্ষেতের উপর দিয়ে উড়ে গেলে ওই এলাকার সার্বিক অবস্থা জানতে সক্ষম হয়। সর্বশেষ বলা যায় স্মার্ট ফার্মিং অর্থাৎ আগামীতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অপসারণ ঘটিয়ে কৃষিকে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত প্রযুক্তি ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।